নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেড়েছে সিআইবি ক্লিয়ারেন্স নেয়ার তৎপরতা। প্রতি মাসে গড়ে ১০০ জন ঋণ গ্রহীতার আবেদন আসছে বাংলাদেশ ব্যাংকে। কোনো ঋণ খেলাপি যেন নির্বাচনে প্রার্থী হতে না পারে সেজন্য ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গেল কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী ও ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে বাংলাদেশ ব্যাংকে। কোনো ব্যক্তির ঋণ নিয়মিত পরিশোধ করা হচ্ছে নাকি দীর্ঘদিনের বকেয়া পড়ে আছে, এমন সব তথ্য উঠে আসে সিআইবি বা ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংক বলছে গেল ৩-৪ মাস ধরে গড়ে ১০০ জন করে ঋণ গ্রহীতার আবেদন পড়ছে। এমনকি ১,০০০-এর বেশি ঋণ গ্রহীতা ঋণ খেলাপির দায় এড়াতে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে রেখেছেন। নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী তারা স্বাভাবিকভাবেই তারা নিজেদের ঋণ খেলাপি যাতে না হয় সিআইবিটা ক্লিন করতে চায়। যেহেতু সামনে নির্বাচন হবে, যার ফলে অনেক ব্যবসায়ী আসতেছে, ব্যবসায়ী কাম পলিটিশিয়ান যারা তারা আসতেছে যে যাতে সিআইবি ক্লিন হলে তার ইলেকশনে কোনো বাধা না হয়। বিশ্লেষকদের মতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন চাইলে আর্থিকভাবে দায়মুক্ত ব্যক্তিরাই প্রার্থী হওয়া উচিত। ঋণ খেলাপি ও অনিয়মের সাথে জড়িত কাউকে যাতে নির্বাচনের প্রার্থী না করা হয় সেজন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেন তারা। রাজনৈতিক দলগুলো যদি আপনার মনোনয়নের ক্ষেত্রে সৎ এবং নীতিবান ব্যক্তিগণদেরকে যদি তারা মনোনয়ন দেন এবং কোনো অবস্থাতেই ঋণ খেলাপি বা যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে না দেন, অনৈতিক যারা কর্মকাণ্ডে লিপ্ত বা অনৈতিকতা যারা করেন, এই সংস্কৃতি তখন বেরিয়ে আসতে সক্ষম হব। কোন প্রার্থী ঋণ খেলাপি হলে নির্বাচনে তার প্রার্থিতা বাতিল হতে পারে নির্বাচন কমিশন আইন অনুযায়ী। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।